কৃষ্ণ। মহাপ্রভু যখন সকল ভক্তবৃন্দকে চাতুর্মাস্য বা রথযাত্রা সবার পরে গৌরের ভক্তগণকে বিদায় দিতেন, তখন সবার গুণপনা করে বিদায় দিতেন। তো এরকমই একবার মুকুন্দ দত্ত যখন প্রণাম করতে গেছেন, তখন বলছে যে ওহে মুকুন্দ, আমাকে ঠিক করে বলো তো, হ্যাঁ, রঘুনন্দন কি তোমার পিতা, না তুমি রঘুনন্দনের পিতা? তখন মুকুন্দ প্রভু কোনো সংশয় না করে নির্দ্বিধায় বলছেন, প্রভু, রঘুনন্দনই আমার পিতা। আমি সেরকম, হ্যাঁ, যোগ্যনে আমিই ওর পুত্র। তখন মহাপ্রভু এত হাসলেন, বলছেন যে তখন এমনিতেই মুকুন্দ দত্ত বললেন যে যার থেকে কৃষ্ণ, ওর থেকেই আমাদের কৃষ্ণ ভক্তি হয়েছে, হ্যাঁ, ওর দেখেই আমরা শিখেছি, হ্যাঁ, সেই জন্যই ওই আমার পিতা। তখন মহাপ্রভু হেসে বললেন যে ঠিকই বলেছ, যার থেকে কৃষ্ণ ভক্তি হয় সেই গুরু হয়। তাই কি মহাপ্রভু কী বলছেন, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই হয় গুরু। তাই এরপরে মুকুন্দ দত্ত যে একবার চিকিৎসা করতে গেছেন, হ্যাঁ, কোনো মুসলমান বাচ্চাকে, তখন সেখানে বাচ্চার আগে, হ্যাঁ, সিকিপিচ্ছ, হ্যাঁ, ময়ূরের পাখার গুচ্ছ আর কি, সেটা নিয়ে এসেছেন একজন বৈদ্য। তিনি সেই ওটা দিয়ে ঝাড়ে, ওটা দিয়েই ওখানে দেখেছেন মুকুন্দ দত্ত তো চিকিৎসা করতে গেছেন, আর ওইটা যেই দেখেছেন, দেখে তিনি কৃষ্ণের সেই তন্ময়তায়, কৃষ্ণের লীলায় মূর্ছিত হয়ে পড়েছেন। তখন বাদশাহ তো বুঝতে পেরেছে যে এই ময়ূর পুচ্ছ দেখেই ওর কোনো কিছু হয়েছে, কেননা ওদের সাথে এটার অনেক বড় সংযোগ আছে। তাই তিনি তাড়াতাড়ি জল টল দিয়ে সে মুকুন্দ দত্তকে যখন সুন্দর করে আবার সুস্থ করলেন, তখন বললেন যে আচ্ছা মুকুন্দ, তুমি বলো তো, হ্যাঁ, তুমি কেন এই ময়ূর বাঁকা দেখে মূর্ছিত হয়ে পড়লে? বলছে না না, আমার মৃগী রোগ আছে তো একটু, তাই জন্য আমি এমনি মূর্ছিত, মাঝে মাঝে এরকম হয়। তখন বাদশা কিন্তু বুঝতে পারলেন যে আসলে মৃগীর ওটা লুকাচ্ছে মুকুন্দ দত্ত, কেননা ওর প্রেমেই, হ্যাঁ, কিছু একটা হয়েছে, ওই ময়ূর পাখা দেখে মূর্ছিত হয়ে পড়েছে। তাই এরকমভাবে প্রত্যেকের, হ্যাঁ, কিন্তু মহাপ্রভু ওই উড়িষ্যায় বসে, জগন্নাথ ধামে বসে সব কিছু যার যার সাথে বাড়িতে হচ্ছে, গৌড় দেশে সকল ভক্তগণের সাথে যা যা হচ্ছে সব তিনি ওখানে জানতে পারছেন। আর সেই জানার প্রভাবে যখন তিনি কোনো ভক্তকে বিদায় দিচ্ছেন, তখনই সেটা তিনি উল্লেখ করছেন যে এইরকমভাবে সবাই সেবা করে বাড়িতে, হ্যাঁ, যেরকম মুকুন্দ দত্ত চলে গেছিলেন চিকিৎসায়, আর তখন রঘুনন্দনকে বলে গেছিলেন যে বাবা, আজকের ভোগটা তুমি দিয়ে দিও। কিন্তু ছোট্ট রঘুনন্দন কিচ্ছু জানে না, তিনি শুধু জানেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই ভগবান চলে এসে খাবে। কিন্তু তার সরলতায় প্রভু যখন আসছে না, গোপাল খাচ্ছে না, তখন সে রঘুনন্দন তো বিশাল কান্নাকাটি আরম্ভ করেছে যে প্রভু তুমি কেন খাচ্ছ না বলো না। তারপরে হাতে বাঁশি, চূড়া, মালা সব সরিয়ে দিয়ে তাও যখন খাচ্ছে না, তখন তিনি কান্নাকাটি এবং মাথা ঠুকে ঠুকে প্রভু আসো, নইলে বাবা আমায় রাখো, বাবার হাতে রোজ খাও, কেন আমার হাতে খাচ্ছ না, এইরকম অনুনয় বিনয় যখন প্রচণ্ড করছেন, যখন ভগবান দেখছেন যে এ তো মরেই যাবে, তখন, হ্যাঁ, রঘুনন্দন বলে সেই গোপাল, হ্যাঁ, তার হাত বাড়িয়ে দিয়েছেন, বলছেন এই নে আমি এসেছি, দে আমায়। তখন রঘুনন্দন ঠাকুর নিজের হাতে, হ্যাঁ, নিজের হাতে সেই নাড়ু খাইয়েছেন। আবার রঘুনন্দনকেও শেষে গোপাল নিজের হাতে নাড়ু খাইয়ে দিয়েছে। তা এইভাবে পুরো নাড়ু শেষ, কিন্তু মা যখন বললেন প্রসাদ কোথায়, তখন বলে ওসব তো খেয়ে নিয়েছে ঠাকুর। বিশ্বাস করলেন না। তাই মুকুন্দ দত্ত যখন পরের দিন এরকম ভোগ দিতে পাঠিয়ে তিনি লুকিয়ে দেখছেন, কিন্তু তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তখন রঘুনন্দন যখন তাকে স্পর্শ করল, তখন তিনি দেখতে পেলেন যে সেই গোপাল তাকে খাওয়াচ্ছে নাড়ু, আবার গোপাল মৃদু মৃদু হাস্য করে নাড়ু খাচ্ছে। তাই এই মুকুন্দ দত্ত যখন দেখে ফেলেছেন এক ফোঁটা, সেইভাবে আধা নাড়ু হাতে নিয়ে এখনও সেই গোপাল বিরাজ করছেন। হ্যাঁ, তাই জন্য মহাপ্রভু বলছেন যে তোমার পিতা কি রঘুনন্দন, না তুমি তার পিতা, সেটা বলো। হ্যাঁ, যার থেকে কৃষ্ণ ভক্তি, যখন মুকুন্দ দত্ত বলেন সাক্ষাৎ ভগবান
কে ভগবানের শ্রীবিগ্রহ থেকে যে বের করতে পারে সেই তো আমার পিতা হচ্ছে। তাই ছোট্ট রঘুনন্দনকে সেখান থেকে পিতা হিসাবে, গুরু হিসাবে তিনি মানলেন এবং সেই মতো মহাপ্রভুকে তিনি উত্তর দিলেন। হরে কৃষ্ণ।